হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ সাথে। এই ব্লগে দেখাচ্ছে, প্রথমে আমি যাচ্ছিলাম মাঠের মধ্যে, আর মাঠে যেতে যেতে পথে বাধা হয়ে দাঁড়ালো কটা হনুমান আর তার সাথে একটা শিয়াল। হঠাৎ করে দেখলাম, আমি থমকে দাঁড়িয়েও পড়লাম, পড়ে কিন্তু আগে দেখে নিলাম। তারপরে হাতে একটা লাঠি নিয়েছি, আর এই রাস্তাটা ধরে আমি কিন্তু মাঠে যাচ্ছি। আমার শ্বশুরমশাই ওই যে আগে আগে যাচ্ছে, যেহেতু আমাদের জমিতে পাট বুনবে, জল নিতে হবে। আমার বড়মশাই গেছে গাড়ি নিয়ে, তাই আমাকে যেতে বলেছে মাঠে। আমি ওই জন্য কিন্তু যাচ্ছি। আর দুপুরবেলা করে ভীষণ রোদ, আবার রোদটা একদমই সহ্য হয় না, তবুও যেতেই হবে। কি আর করবো, মানে মেয়েদেরকে বাইরের কাজ না করলেই নয়। মেয়েরা সব পারে, ঘরের কাজও করতে পারে, বাইরের কাজও করতে পারে। ঘর আগে সামলাতে হয়, তারপরে কিন্তু বাইরে যেতে হয়। তারপরে দেখো, মাঠের কাছে পৌঁছে গেছি। আমাদের পাশের জমিতে ছিল রজনীগন্ধা ফুল গাছ। আমার কিন্তু দেখে একটু লোভ লাগছিল যে ঘরের মধ্যে স্টিকার যদি সাজিয়ে রাখা যায় না, কি দারুণ একটা গন্ধ বেরোয় ফুলের। আমার তো মনটা ভরে যায়, আর ঘরটা একদম গন্ধেতে মোমো করে। তো যাই হোক, তারপরে দেখো আমাদের জমিতে কিন্তু পাইপ ফেলেছে। এবার আমি এই জমিতে যাচ্ছিলাম, আমার শ্বশুর আগে আগে যাচ্ছে। দেখাই যাক আমি পারি কি না, তা দেখবো, চেষ্টা করে যতটা পারবো ততটাই করব কাজ। তারপরে দেখো, আমি এদিক দিয়ে এই সাইড দিয়ে দেখাচ্ছি যে আমাদের জমি কতটা, অনেকটাই। এবার হচ্ছে জমিতে চলে যাচ্ছি। এদিকে জল কিন্তু ছেঁচে গিয়ে দেখি লোডশেডিং হয়ে গেছে। কী আর করা যাবে, তখন আমি রোদ্দুর থেকে এসে ছাওয়াতে একটু বসলাম কলা গাছের কাছে। আমি হাতে লাঠি নিয়েছিলাম, তার কারণ হচ্ছে হনুমান দেখে যদি তেড়ে আসে, আমার তো ভীষণই ভয় করে। তার জন্য কিন্তু হাতের লাঠিটা ছিলই। আমি লাঠিটা ফেলে রেখে আমি একটু ছাদে এসে বসে একটু দম নিয়েছি, যেহেতু ভীষণ রোদ্দুর, আগেই বললাম। তারপর কিন্তু ওখান থেকে উঠে দেখি যে হ্যাঁ, কারেন্ট চলে এসেছিলো। আমার শ্বশুরমশাই আবারও কল চালিয়ে দিল। তারপরে দেখি আস্তে আস্তে জল হতে শুরু হলো, আর জলটা নিতেই হবে, যেহেতু পাট বুনতে হবে, জমিটাতে পুরো ভিজাতে হবে। লোক না থাকলে যা হয়ে থাকে, একাদের কাজ একাই করতে হয়। তো আমি একটু হাতে হেলায় সহযোগিতাই করলাম, যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি। মাঠে একটা কোনো লোক, মানে প্রাণী নেই বললেই চলে। আমরা দুজন ছিলাম, আর ওই মাঠে ছিল দুজন, আর একজন মহিলা ছিল ওই পাশে। তো তারপরে কিন্তু আমি ওখানে একা একাই বকবক করছি। কী আর করব, যদি সবাই মিলে থাকা যায় না, আনন্দ হয় কি মাঠে গেলে। তো তারপরে আমি কোনো কথাবার্তা না বলে কিন্তু আমি বললাম যে ঠিক আছে, তুমি একটু এখানে এসে বসো, আমি পরে আবার যাচ্ছি। তাই আমি বাবাকেও বললাম, বাবা কিন্তু বসলো না, কিছুটা সময় বসেছিল। আর তারপরে আমি আবার একটু বসে, এখানে কত সুন্দর সুন্দর দুব্বা ঘাস হয়েছে দেখতে, এত সুন্দর লাগছিল। পিছনে কলা বাগান, পিছনে ভিউটা কিন্তু দারুণ লাগছিল। তারপরে বসে বসে থেকে থেকে বোর হচ্ছি একা একা। আর ওখানে যাওয়ার মানেটাই হচ্ছে আমার সময় দেখা। মোবাইলে সময় দেখতে হবে কটা থেকে কটা পর্যন্ত জল নিতে হয়। তো তার আগেই লোডশেডিং হয়ে গেছিলো, তো আমাদের জল নেওয়া হবে। তো তারপরে 1:13 থেকে আমি কিন্তু জলের মেশিনটা ছেড়ে দিয়েছিলাম। এই দেখো দুব্বাগুলো কত সুন্দর লাগছে। এই বন জঙ্গলের মধ্যে একা একা বসে থাকতে কার ভালো লাগে বলো। তারপরে আবারও যাচ্ছি আমাদের জমিতে, যেহেতু জল ছেড়ে দেওয়া হয়েছে। মানে কারেন্ট চলে এসেছিলো, তোমাদেরকে তো বললামই। তো দেখো, এই যে জল হচ্ছে আমাদের জমিতে, আর জল অল্প একটু ভিজেছে, এখনও বেশি ভিজেনি, মানে প্রথম চালু করা হয়েছে। তো জলটা ভালোই তো জল হচ্ছে দেখলাম। তো জমিতে জল হতে হতে কিন্তু আমি অর্ধেকটা যেই ভিজে গেছে, তখন আমি বললাম যে তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব, তোমাকে এইসবগুলো ঠিকঠাক করে দিয়ে বাড়িতে চলে যাব। বলছে না, এইটা ভিজে যাক, তারপরে পাইপটা সরিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাবে, নাহলে পাইপটাকে ঘোরাতে পারবে না একা একা একা, যেহেতু বয়স হয়ে গেছে, না পারারই মতন। তাই কিন্তু আমি আর আমার শ্বশুরমশাই, আমি এক হাতে ফোন ধরেছিলাম, আর এক হাত দিয়ে পাইপের মুখটা ধরেছিলাম, ধরে কিন্তু আর একটা কেয়ারিতে দিয়ে দিয়েছিলাম, ঘুরিয়ে দিয়েছিলাম মুখটা, যাতে জলটা তাড়াতাড়ি এইটা ভিজে যায়। তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।